ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্যগুলো আলোচনা করছিলাম, ওই এক্সারসাইজটার আর কিছুটা বাকি আছে। তা ওইটা আজকের আমরা আলোচনা করব। এটা ছিল আমাদের কোষে দেখি 10। এই কোষে দেখি 10-এর 12 পর্যন্ত হয়েছিল। 13টা আমি একটু বুঝিয়ে ছেড়েছিলাম। ওই 13টা আবার আমি বলেছিলাম করে দেব। 13টার থেকে শুরু করছি আমি, 13 থেকে। 13-এর প্রশ্নটা কি ছিল এরকম যে এবিসি একটি ত্রিভুজের ও লম্ব বিন্দু, মানে এরকম এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর আমি এরকম লম্ব আঁকি, তাহলে এইটা হচ্ছে লম্ব বিন্দু। এটা ধরে নিচ্ছি ডি, এটা ই, এটা এফ। তাহলে ওটা হচ্ছে লম্ব বিন্দু আর এগুলো সব 90 ডিগ্রি করে থাকবে। তাহলে ত্রিভুজ এবিসি এর ও লম্ব বিন্দু, ত্রিভুজ এবিসি এর ও লম্ব বিন্দু প্রমাণ করতে হবে ওই ও বিন্দুটা এই পাদ ত্রিভুজের অন্তকেন্দ্র, মানে এই ডি এফ। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ও বিন্দুটি ত্রিভুজ ডিইএফ এর অন্তকেন্দ্র। কি প্রমাণ করতে হবে? ত্রিভুজ ডিইএফ এর অন্তকেন্দ্র, এটা প্রমাণ করতে হবে। এবার আমাদের জানতে হবে অন্তকেন্দ্র কি। অন্তকেন্দ্রটা হচ্ছে যে কোনো ত্রিভুজের এই তিনটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, মানে এটার সঙ্গে এটা সমান হবে, এটা সমান, আর এটা সমান হবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এই কোণটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা, আর এটার সঙ্গে এটা। এবার আমরা প্রমাণে আসছি। দেখো, প্রমাণ যেহেতু এডি লম্ব, এডি বি সেফ লম্ব, যেহেতু এডি লম্ব বিসি, বিই লম্ব এসি, অতএব এইটা প্লাস এইটা কত? অতএব ওডিসি কোণ প্লাস ওইসি কোণ সমান 180 ডিগ্রি, মানে এটা 90 করে হবে। এটা 90, এটা 90। তখন ওডিসিই, অতএব ওডিসিই একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে এই ওই চাপে এই কোণ আর এই কোণটা কি কোণ? সমান। অতএব ওই চাপে ওডিই কোণ সমান ওসিই কোণ। কেন হচ্ছে? পাশে লিখবে একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। তারপর লিখবে একইভাবে ওডিবিএফ একটি বৃত্তস্থ চতুর্ভুজ হবে, বৃত্তস্থ চতুর্ভুজ হবে। আর হচ্ছে এইটা আমি 1 নম্বর করছি এইটাকে। তাহলে ওডিবিএফ যদি বৃত্তস্থ হয়, তাহলে এই চাপে ওএফ চাপে এই কোণটা সমান হবে। অতএব ওএফ চাপে ওবিএফ কোণ সমান ওডিএফ কোণ। এটাও ব্র্যাকেটে লিখবে একই বৃত্তাংশস্থ কোণ সমান
বৃত্তাংশস্থ কোণ, ব্যাস ওই জন্য সমান। এবারে এক্ষেত্রে এটার সঙ্গে এটা সমান হলো আর এটার সঙ্গে এটা সমান হলো, সমান এটা ক্রস দিচ্ছে আর এটা একটা বিন্দু দিয়ে বোঝাচ্ছে। আবার বিই আর সিএফ লম্ব হওয়ায় কি লিখবে, আবার বিই লম্ব এসি এবং সিএফ লম্ব এবি, অতএব বিসি ব্যাস সাপেক্ষে বিসিইএফ একটি বৃত্তস্থ চতুর্ভুজ হবে, ব্র্যাকেটে লিখবে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে দেখো এটাও 90 এটাও 90, এই ছবিটা যদি এরকম একটি করি, এটা ব্যাস হলে তাহলে এটা 90 এটা 90, তাহলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা একটা আমাদের বৃত্ত আসবে, এই বৃত্তটার ওই ইএফ চাপে এইটার সঙ্গে এটা সমান কোণ, অতএব ইএফ চাপে ইবিএফ কোণ সমান ইসিএফ কোণ, এটাও লিখবে একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই লেখার পরে যখন এইটা হয়ে গেল, এবার দেখো এইটার সঙ্গে এটা সমান হয়ে গেল, আর এর সঙ্গে এর সমান ছিল, এর সঙ্গে এর সমান, তাহলে এই দুটো কি সমান। তাহলে এইটা করবে 2 নম্বর, এইটা করবে 3 নম্বর, যেখানে 1 2 আর 3 তিনটেকে একসাথে তুলনা করে পাই, লিখবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তুলনা করে পাই কি পাই, ওই ইডি এই ওডিই কোণ সমান ওডিএফ কোণ, ওডিই কোণ সমান ওডিএফ কোণ। তাহলে অতএব ওডি ইডিএফ কোণের সমদ্বিখণ্ড, অতএব ওডি কমা দেবে যে ইডিএফ কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এইটা যখনই হয়ে গেল, তাহলে অনুরূপে ওই ওএফ যথাক্রমে এই কোণ দুটো সমদ্বিখণ্ডক হবে। তো এরপরে কি লিখবে, অনুরূপে কি লিখবে, অনুরূপে ওই ওই ওএফ যথাক্রমে ডিইএফ কোণ এবং ডিএফই কোণের সমদ্বিখণ্ডক। এখানে বলেছে এই কোণগুলো সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করে সেটা কি হয়, অন্তঃকেন্দ্র। তাহলে অতএব ও ডিইএফ ত্রিভুজের অন্তঃকেন্দ্র প্রমাণিত। তাহলে কি লিখবো, অতএব ও ত্রিভুজ ডিইএফ এর অন্তঃকেন্দ্র, ব্যাস প্রমাণিত, এটা লিখবে প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এইটা হলো আমার 13 নম্বর গেল। নেক্সট আমরা আসবো 14 নম্বরে। তাহলে এটা 1 মিনিট দেখো, আমি 14টা একবার পড়ে নিই, তারপরে মুছবো। এখানে 14 বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ,
এসিটা বিএডি কোণের সমদ্বিখণ্ডন করেছে, মানে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এসি বিএডি কোণকে সমদ্বিখণ্ডন করেছে, আর এডিটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে ই পর্যন্ত, ডি এর সঙ্গে এবি সমান, প্রমাণ করতে হবে সিই এসি। ক্লিয়ার? তা এক্ষেত্রে 14 নম্বরটা দেখো। নেক্সট 14 নাম্বার বলছে এরকম এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। সাপোজ আমি চতুর্ভুজটা এরকম লিখছি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এই যে এসিটা এই বিএডি কোণের সমদ্বিখণ্ড, ওটা লিখছি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এসি বিএডি কোণের সমদ্বিখণ্ডক। তার মানে এই কোণ দুটো আমার সমান। আচ্ছা, লেখার আগে আমার একটু ভেবে নেওয়া উচিত ছিল, এইখানে একটু সরিয়ে লিখছি কারণ এইটা না একটু আঁকা আছে। এসিটা বিএডি কোণের সমদ্বিখণ্ডক। এরপরে বলছে এই এডিটাকে ই পর্যন্ত বাড়ানো হলো। এডিটাকে বাড়ানো হচ্ছে ই পর্যন্ত এমন ভাবে যে ডি এর সঙ্গে এবিটা সমান, দিয়ে সিই যোগ করা হলো। এখানে কি লিখবো? এডিকে ই পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো যাতে এবি সমান ডিই আর সিই যোগ করা হলো। এগুলো অঙ্কন নয়, এগুলো প্রশ্নের মধ্যে বলা আছে। এরপরে প্রমাণ করতে হবে যে এই সি সঙ্গে এসি সমান, সিই সমান এসি। তাহলে এখানে একটা আমরা অঙ্কন কাজে লাগাবো। সে অঙ্কনটা দেখো, বিডি যোগ করলাম, বিডি যোগ করলাম। এবারে প্রমাণে আসবো। প্রমাণটা দেখো, আমার শুধু বলা আছে এইটার সঙ্গে এইটা সমান আর এইটার সঙ্গে এইটা সমান। আচ্ছা, সিডি চাপে এই কোণটার সঙ্গে এটা একই, তাহলে চিত্র হতে সিডি চাপে সিএডি কোণ সমান সিবিডি কোণ। পাশে কি লিখবেন? একই বৃত্তাংশস্থ কোণ। আবার বিসি চাপে বিএসি কোণ সমান বিডিসি কোণ। এটাও লিখবে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে কি দাঁড়ালো দেখো, এই চাপটাতে এই কোণটার সঙ্গে এইটা সমান, আর এই চাপটাতে এই কোণটার সঙ্গে এইটা সমান। গোল দিচ্ছি কারণ এটা সমান ছিল। আবার এই দুটো সমান থাকার জন্য তাহলে এই দুটো কোণ আমারও সমান চলে। তাহলে এইটাকে আমরা যদি 1 নম্বর করি আর এটাকে 2 নম্বর করি, তাহলে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই বা তুলনা করে পাই একই। তাহলে এই কোণটা কি হবে? সমান, মানে সিবিডি কোণ সমান সিডি
বি কোণ। তাহলে এই দুটো কোণ সমান হয়ে গেলে এই ত্রিভুজটা কি হবে? অতএব ত্রিভুজ বিসিডি সমদ্বিবাহু ত্রিভুজ হলো যার বিসি সমান সিডি। বিসি সমান সিডি। তাহলে আরেকটা আমরা জিনিস পেয়ে গেলাম কি, এইটার সঙ্গে এইটার সমান পেয়ে গেলাম। আগে আমার কন্ডিশন ছিল কি, এইটার সঙ্গে এটা সমান, এখন এটা পেলাম। আবার দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে। তাহলে লিখবে আবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ সিডিই সমান অন্তস্থ বিপরীত কোণ এবিসি সমান অন্তস্থ বিপরীত কোণ এবিসি। তাহলে এইটার সঙ্গে এটা সমান হলো। এরপরে লিখবে এখন ত্রিভুজ এবিসি এবং সিডি ত্রিভুজ সিডিই এর বলে যে কন্ডিশনগুলো আছে লিখবে। যেমন এবি সমান ডি প্রদত্ত বলা ছিল, এবি সমান ডি এটা বলা ছিল প্রশ্নেতে, আর বিসি সমান সিডি প্রমাণ করেছি আমরা, বিসি সমান সিডি এটা প্রমাণ করেছি। আর এই কোণটার সঙ্গে এটাও এ বি সি কোণ সমান সিডি ই কোণ, এটাও প্রদত্ত লিখবে, কারণ ওটা আমরা বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু প্রশ্নতে বলা আছে এবিসিডি বৃত্তস্থ, তাহলে বহিস্থ কোণ ওর কন্ডিশনটা অলরেডি থাকছে, তাহলে ওটা প্রদত্ত হিসেবে ধরো। তাহলে এক্ষেত্রে দেখো এই তিনটে কন্ডিশন আসছে, সাইড অ্যাঙ্গেল সাইড, এটাও সেই সাইড অ্যাঙ্গেল সাইড। তাহলে অতএব এই যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই করবে, পাশে এস এ এস শর্তে করে দিলাম। তা যখন সর্বসম হয়ে গেল অতএব এসি সমান সি লিখে দেবে, অতএব এসি সমান কি সি। আর ব্র্যাকেটে আমরা কি লিখবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এই ব্র্যাকেটে লিখবে কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ব্যাস, এটা হচ্ছে আমার প্রমাণিত হয়ে গেল, ব্যাস প্রুভড। ক্লিয়ার? এটা আমার কত নম্বর গেল? 14 নাম্বার। তাহলে 14 নাম্বারটা ক্লিয়ার হলো। নেক্সট আসবো আমরা পাতাটাই উল্টে গেল। তাহলে ওইটা একবার ভালো করে দেখে নাও। 14 এর পরে 15 বলছে দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী, আর বৃত্ত দুটি পরস্পরকে এবি বিন্দুতে ছেদ করছে। এ বিন্দুগামী একটি এর বিভিন্ন ছেদ এ বিন্দু সরলরেখা ও বিন্দুগামী বৃত্তকে পি আর ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, তাহলে দুটি বৃত্ত একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী এ আর বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী সরলরেখা ও বিন্দুগামী বৃত্তকে পি আর ও কেন্দ্র বৃত্তকে আর বিন্দুতে, আর এগুলো যোগ করে পি আর সমান পি। তাহলে 15 নম্বরটা আমরা এবার আলোচনা করব। 15 দেখো, ফিফটিনে বলছে এরকম যে এরকম একটা বৃত্ত আছে যেটা কেন্দ্র হচ্ছে ও, এই ও বিন্দুগামী আর একটা এরকম বৃত্ত আছে যা আগের বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে।
তাহলে এখানে ও কেন্দ্রগামী বৃত্ত এটা আর ও বিন্দুগামী বৃত্ত এটা। এই এ বিন্দুগামী এরকম একটি সরল রেখা যা ও বিন্দুগামী বৃত্তকে বলেছে পি আর ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। এবার এখানে প্রশ্ন করছে যে বি আর বিপিটা বিপিটা যোগ করে প্রমাণ করো কি যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে পি আর সমান পিবি প্রমাণ করতে হবে। তাহলে এই প্রশ্ন অনুযায়ী পুরো ভাষাটা লিখবো কি, দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী, বৃত্তদ্বয় পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা ও বিন্দুগামী বৃত্তকে পি এবং ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। এরপরে বি আর পি আর যোগ করা হলো। প্রমাণ করতে হবে যে পি আর সমান পিবি। আচ্ছা, এখানে একটা অঙ্কন করবে। অঙ্কনটা কি, এই এ ও আর ওবিটা যোগ করে দেবে। এ ও কমা ওবি যোগ করা হলো। এবার আমরা কিসে আসবো, প্রমাণে। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আলোচনা করছি, তাহলে আমাদের এই কনসেপ্টটুকু আছে প্রত্যেকে, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে। আর আরেকটা হবে কি, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান হবে, আবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এই জিনিসগুলো আমার জানতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ও কেন্দ্রীয় বৃত্তের এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই এবি চাপে, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি ও কেন্দ্রীয় বৃত্তের এবি চাপে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি চাপে এ ও বি কোণ সমান 2 ইনটু এ আর বি কোণ, 2 ইনটু এ আর বি কোণ লিখতে পারি। পাশে ওই এটা বলতে পারো কি, কেন্দ্রস্থ কোণ সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ, এটা সূত্র। বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ লিখে দেবে। তাহলে এইখান থেকে অতএব এ আর বি কোণ, এ ও বি কোণের হাফ বলতে পারি। তাহলে এই কোণটার কি হবে, হাফ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ আর বি কোণ সমান এ ও বি কোণ বাই 2। সমাধানের মতো করলাম, ঠিক আছে। আবার দেখো, এইটা প্লাস এইটা কত, 180 ডিগ্রি। তাহলে এই এ ও বি জায়গায় 180 মাইনাস এপি বি লিখতে পারি এইটার জায়গায়, বা এ আর বি কোণ সমান এ ও বি জায়গায় কি লিখছি, 180 ডিগ্রি মাইনাস এপি বি। কেন লিখলাম, আর বাই 2টা তো ছিল, কারণ এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ ও বিপি বৃত্তস্থ চতুর্ভুজ। পাশে লিখতে পারো এ ও বিপি
বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তার বিপরীত কোণ পরস্পর সম্পূরক। তাহলে এটার মান 180 মাইনাস এইটা করেছে। এবার এটা যদি ভাগের বিচ্ছেদ নিয়ম করি তাহলে আমার এদিকে এই এ আর বি কোণটা ভাগের বিচ্ছেদ নিয়ম করলে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ পি বি কোণ, এটা বেরোচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা উদ্দেশ্য হচ্ছে আমার এই কোণটার সঙ্গে এটা সমান দেখানো। তাহলে আমরা এ আর বি কোণটা পেলাম 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এপিবি। আচ্ছা, এইটার জায়গায় আমরা বাকিটা এবারে আলাদাভাবে ক্যালকুলেশন করব এই জায়গাটায়, কারণ আমরা কি জানি এইটা প্লাস এইটা কত 180 ডিগ্রি জানি। আবার যেটা জানি সেটা লিখবো, আবার এই কোণটা সমান, আচ্ছা 1 মিনিট, আমার একটু ডাউট হচ্ছে কি প্রমাণ করতে দিয়েছে একবার দেখে নি। পি আর সমান পিবি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বাকি এইটা আবার দেখবো, এইটা প্লাস এইটা 180, তার মানে পিবি আর কোণ প্লাস পি আর বি কোণ প্লাস পি আর বি কোণ, আর আরেকটা হচ্ছে আমার কি বিপি আর কোণ সমান এটা হচ্ছে কত 180 ডিগ্রি। এটা আমার লেখার উদ্দেশ্য হচ্ছে যে এইখানে আমি এপিবি এইটার সঙ্গে তো আমার সম্পর্ক রাখবো না, আমার উদ্দেশ্য এই দুটো কোণ আসা। তাহলে এই কোণটার জায়গায় শুধু ট্রান্সফার করে দেবো এই দুটো মান দিয়ে। তাহলে এখান থেকে দেখো ওই বিপি আর কোণের মান 180 মাইনাস এটা হবে। তাহলে অতএব এই বিপি আর কোণটা এই দুটো যদি ওপারে চলে যায় তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে আমার পি বি আর কোণ, আর এটা আগে লিখে ফেলেছি পি আর বি, তারপরে লিখছি পি বি আর। ব্যাস এইটার মানটা আমরা এটা বার করে নিলাম। যে এইটা হচ্ছে 1 নম্বর আর এইটা 2 নম্বর। এই 1 নম্বরে এপি বি জায়গায় বিপি আর এপি বি একই কোণ, তাহলে 1 নম্বরে এই মানটা বসিয়ে দিচ্ছি, এই জায়গাটায় এই মানটা বসিয়ে। তাহলে এই দিকটা লিখছি এখানে 1 নম্বর সমীকরণে ওই এই বিপি আর কোণ সমান ওই এপি বি কোণের মান বসিয়ে পাই কি হবে, বা এটা লিখবো এ আর বি কোণ সমান, ওটা তো 90 ডিগ্রি ছিল, মাইনাস হাফ ইন্টু এটা বসিয়ে দেবো কি 180 ডিগ্রি মাইনাস যেটা আছে কি আছে পি আর বি কোণ মাইনাস পিবি আর কোণ। এইটা যদি আমরা গুণ করে দিই তাহলে 90 ডিগ্রি, আর এদিকটা লিখে দিচ্ছি এ আর বি কোণ। তাহলে এটা 90, এটা করলে হচ্ছে 90, এটা করলে প্লাস হাফ পি আর বি, এটা করলে প্লাস হাফ পিবি আর। ওকে, এবার দেখো এখানে আর কোণ আছে, এখানে আর কোণ, এই হাফটা যদি এপারে আসি এটা তো ক্যান্সেল হলো, এই হাফটা যদি এদিকে আসে বিয়োগ হয়ে যাবে। তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে এদিকটাও হাফ হবে, হাফ পি আর বি কোণ, আর ডান দিকে হাফ পিবি আর কোণ পড়ে যাচ্ছে। দুদিকে হাফটা ক্যান্সেল করলে তো অতএব পি আর বি কোণ সমান পিবি আর কোণ। তো যখন ওই কোণ দুটি সমান হয়ে গেল অতএব পি আর সমান পিবি, আমার ওইটা প্রমাণ করতে দিয়েছিল। ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা লিখে প্র্যাকটিস করবে। নেক্সট আসবো আমরা, ছোট ছোট কিছু কোশ্চেন আছে।
কয়েকটা করি। নেক্সট, আচ্ছা কোশ্চেনটা আবার দেখে নিই। দেখো এখানে এমসিকিউ আছে, পাশের মানে ছবিগুলো আঁকতে হবে, তাই বুঝি। নাম্বার 1, এটা 17 ও আরেকটা ছোট প্রশ্ন আছে। 15 পরে 16 দাগের আরেকটা কোশ্চেন আছে জানি। বলছে প্রমাণ করো একটি সুষম পঞ্চভুজের যে কোনো 4টি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ। তা দেখো একটা সুষম পঞ্চভুজ মানে এরকম 5টা বাহুর দৈর্ঘ্য সমান থাকবে। তাহলে সুষম পঞ্চভুজের 5টা বাহুর দৈর্ঘ্য কি এরকম সমান, আর কোণগুলো সমান থাকবে। তাহলে ধরে নিচ্ছি এ বি সি ডি ই একটা সুষম পঞ্চভুজ। তাহলে এই সুষম পঞ্চভুজের যে কোনো 4টি কোণ সমবৃত্তস্থ। তা আমি এখানে এ বি সি ডি এটা ধরে নিচ্ছি। তাহলে এইটা সমবৃত্তস্থ মানে এইটা প্লাস এটা কি দেখাতে হবে 180। তাহলে এখানে লিখছি এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ। সুষম পঞ্চভুজ প্রমাণ করতে হবে যে কোনো 4টি শীর্ষ বিন্দু তে বৃত্তস্থ চতুর্ভুজ হবে। অর্থাৎ প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটা প্রমাণ করতে হবে। এখানে অঙ্কনের প্রয়োজন পড়ছে না, কারণ এটা প্রশ্নতে বলে দিয়েছিল বৃত্তস্থ চতুর্ভুজ দেখানো। তাহলে এটা আমার অঙ্কন করে চতুর্ভুজ করা হয়েছে। প্রমাণে দেখো যেহেতু সুষম বলে দেয়া আছে, সুষম পঞ্চভুজ বা বহুভুজের বহিঃকোণ আমরা জানি কি 360 ডিগ্রি ভাজিতক বাহুর সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা বহিঃকোণটা তো পাবোই যে কোনো ভাবে। সাপোজ যদি এটাতে এই বহিঃকোণ পাবো তাহলে অন্তঃকোণ কত? তাহলে এখানে লিখবো সুষম বহুভুজের বহিঃকোণ সমান 360 ডিগ্রি ভাজিতক 5, 5 7 35, 10 72 ডিগ্রি। তাহলে অতএব সুষম, সরি এটা কি লিখলাম, এটা সুষম পঞ্চভুজের অন্তঃকোণটা আমার বেরিয়ে যাবে, কারণ যে কোনো বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 হয়। তাহলে 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, এটা কত 4 108 ডিগ্রি। তাহলে দেখো এটা 108 ডিগ্রি হবে, এটাও 108, এটাও 108, আর এই বাহুগুলো সমান। অতএব এ ই ডি কোণ সমান 108 ডিগ্রি। চিত্র হতে লেখো তাহলে বোঝা যাবে। চিত্র হতে এই ডি কোণ 108 ডিগ্রি এবং এই সমান ইডি, এটা প্রদত্ত। প্রশ্নে বলা ছিল সুষম, তাহলে বাহুগুলো সমান। তাহলে এই কোণটা কি? অতএব ইডি এ কোণ সমান ওই 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি ভাজিতক 2 মানে 36 ডিগ্রি, সরি পুরোটা লিখি 72 ডিগ্রি ভাজিতক 2 মানে 36 ডিগ্রি। তাহলে এখানে যেটা বেরোলো 36 ডিগ্রি, এটা যদি 36 হয় তাহলে এটা বেরোবে। অতএব এডিসি কোণ সমান 108 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি সমান
108 থেকে 34 বাদ দিলে 72 ডিগ্রি, তাহলে এটা বেরিয়ে গেল 72 ডিগ্রি। এখন এ বি সি ডি চতুর্ভুজের এবিসি কোণ প্লাস এডিসি কোণ সমান ওই 108 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি সমান 180 ডিগ্রি হচ্ছে। যেহেতু এরা পরস্পর সম্পূরক, অতএব এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ক্লিয়ার? এইভাবে লিখবে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ছোট কোশ্চেনগুলো আসবো। ছোট কোশ্চেন আমি একটা স্টার্টিং করে রাখি না, নেক্সট দিন করব। ছোট কোশ্চেনগুলো থাক, এতটাই থাক। বড় কোশ্চেন তো আমার হয়ে গেল, কটা হলো? 1 2 3 4, 4টে হলো। ঠিক আছে, এই 4টেই থাক, আর ক্লাস বড় করবো না। নেক্সট দিন আমি ওই ছোটগুলো একটা ক্লাসে করে দেবো, থাক এত।